বাংলাদেশে থাকার সময় তো শচীন কর্তার যারা সংস্কৃতি জগতের বন্ধু বান্ধব ছিলেন তাদের মধ্যে একজনের নাম ভীষণ উল্লেখযোগ্য। তিনি ছিলেন বিখ্যাত গীতিকার, তার নাম ছিল অজয় ভট্টাচার্য। তো এই অজয় ভট্টাচার্য, শচীন দেব বর্মন, হিমাংশু দত্ত, এই যে এই ট্রায়ো যে কত গান তৈরি করেছিল তার কোনো ইয়ত্তা নেই। এবং আমাদের বাংলা সঙ্গীতের রত্ন ভাণ্ডারে এই রত্নগুলো গচ্ছিত আছে। আমরা এখনো ঘুরে ফিরে গাই সেই সমস্ত গানগুলো। হিমাংশু দত্ত বিখ্যাত সুরকার, আপনারা জানেন। আর শচীন কর্তা ব্যক্তিগতভাবে অজয় ভট্টাচার্যের গানে অন্তত না হোক, আমার কাছে সামান্য কিছু কালেকশন যা আছে, তো 25খানা কাছাকাছি গান তো আমি দেখতেই পাচ্ছি, আরো খুঁজলে আরো পাবো। তো এই 25খানা গান বিভিন্ন আঙ্গিকের গান কর্তা বানিয়েছিলেন, সুর করেছিলেন। তার মধ্যে যেমন আগমনী গানও আছে, ভাটিয়ালি আছে, রাগ প্রধান আছে, তারপরে বিজয়ের গান আছে, গজল আছে। তো এরকম বিভিন্ন ধারার গান, কাব্যসঙ্গীত তো আছেই। তো শচীন কর্তা তো ক্লাসিক্যাল, আমরা জানি ক্লাসিক্যালটা অত্যন্ত গভীরভাবে তিনি চর্চা করতেন, শিখেছিলেন। এবং এই অজয় ভট্টাচার্যের গানে আমরা দেখি তিনি যে রাগের ব্যবহারগুলো করেছিলেন, তার মধ্যে যেমন দেশ আছে, যেমন যোগিয়া আছে, নট বেহাগ আছে, ঝনঝন ঝনঝন, আমরা জানি গানগুলো বিখ্যাত, নট বেহাগ আছে, তেমনি মালগুঞ্জ আছে, ভৈরবী আছে, ভীমপলাসি আছে, এরকম অনেক রাগ ঘুরিয়ে ফিরিয়ে তিনি ব্যবহার করেছিলেন। তো সেসব বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, আমরা সেখানে যাব না। আমরা আজকে ধরার চেষ্টা করব যে শচীন কর্তার রাগ প্রধান গানের যে বিশেষ তার বৈশিষ্ট্য, তার যে গায়কী, তার যে দক্ষতা, সেইটাকে আজকে আমরা একটু শ্রদ্ধাঞ্জলি জানাবার চেষ্টা করব। অজয় ভট্টাচার্যের সুরে তিনি অনেকগুলো রাগ প্রধান রেকর্ড করেছিলেন। আমরা তার মধ্যে কয়েকটা যেমন বলা যায়, প্রেমের সমাধি তীরে তাজমহল, খুব বিখ্যাত গান। তারপরে জাগো মম সহেলি গো, যদি দক্ষিণা পবন, বা আলো ছায়া দোলা, অবশ্যই এই ঝনঝন ঝনঝন, এটাও সুন্দর একখানা গান, মঞ্জিরু বাজে। তো এগুলো সমস্ত তার বিখ্যাত গানের মধ্যে পড়ে। আজকে আমরা কিন্তু একটা গান, আজকে আমাদের যে শিল্পী আছে, আমাদের চারুশ্রীর অতিথি শিল্পী যে আছে, তার কণ্ঠে মধুজা মল্লিক, একটি ছোট্ট মেয়ে, তো ওর কণ্ঠে আমরা শচীন দেব বর্মনের আলো ছায়া দোলা, অজয় ভট্টাচার্যের লেখা এবং শচীন কর্তার নিজের সুর, নিজের গাওয়া, রেকর্ড করা সেই গানটা আজকে একটু শোনেন।